তো ক্যানভা দিয়ে কীভাবে আপনারা সহজে আপনার প্রফেশনালভাবে প্রোফাইল পিকচার এডিট করবেন সেটাই আমরা আজকে দেখব। তো প্রথমেই আমরা ছবিটাকে কপি করে নেব। ছবিটাকে কপি করার পর আমরা ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে যাওয়ার পর আমরা একটা ট্যাব ওপেন করে নেব। তো ট্যাব ওপেন করে নিলাম, তারপর আমরা ছবিটাকে এখানে আপলোড করে নেব। ছবিটাকে আপলোড করার পর আমরা ছবিটাকে ট্যাবের এক পিছনে নিয়ে নেব। তো ছবিটাকে আমরা ছোটো বড়ো করে নিচ্ছি, সাইজ মতো করে নিয়ে আমরা বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ছবিটাকে কপি করলাম। তো কপি করে আমরা ওই কপিটাকে আরেক সাইডে বসিয়ে দেবো। এরপর আমরা এই ছবিটাকে এডিট করব। তারপর আমরা তুলনা করে দেখবো যে ছবিটা কত সুন্দর এডিট হয়েছে। তো আমরা এডিট উপরের দিকে যে এডিট টুল আছে সেখানে ক্লিক করব। তো আমরা এডিট অপশানে ক্লিক করলাম। একটু নেট স্লো। তো এডিট অপশানে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের টুলস দেখতে পারবো। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা ফ্রেস্কো ফিল্টারটি অ্যাড করে দেখলাম। তো এই পিক্সেল এরপর আমরা মেস্ট ফিল্টারটি অ্যাড করলাম, একটু কম বেশি করে নিলাম। আপনারা চাইলে এই ফিল্টারটি অ্যাড করতে পারেন। দেখেন ছবিটা কিন্তু সুন্দরভাবে একটা নতুন ফিল্টার হয়ে গেছে। তো আমরা একটা লিটল ফিল্টার দিয়েছি, এরপর ক্যাপ্রি ফিল্টার দিলাম। তো এরপর আমরা দেবো অ্যাস্ট্রো ফিল্টার, এটা একটু কম বেশি করে নিলাম, মানে এর ইন্টেন্সিটা কম বেশি করে নিলাম। এরপর আমরা দেবো এলডার ফিল্টার দিলাম। তো এখন ছবিটা কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো আপনার দুটো ছবি তুলনা করে দেখতে পারবেন যে আগের তুলনায় ছবিটা কিন্তু দারুণভাবে এডিট হয়ে গেছে। আমরা ছবিটাকে ক্লিক করে নিলাম। তো এরপর আমরা যে অরিজিনাল ছবিটি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ওখান থেকে পিজি রিমুভার একটা দানের টুলস আছে, সেখানে ক্লিক করে দিলাম। তো দেখুন ছবি দুটো কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো আপনারা চাইলে ক্যানভা দিয়ে সুন্দরভাবে এরকম করে ছবি এডিট করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ।